সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গাণিতিক সমস্যার সমাধানের এই সেশনটিতে। আজকে অনুষ্ঠিত হয়েছে অফিসার ক্যাশের লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষাতে 5টি ম্যাথ ছিল। এই 5টি ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা কথা উল্লেখ করে রাখি যে এই পরীক্ষাটাতে অর্থাৎ এই রিটেন পরীক্ষাতে কিন্তু 5টি ম্যাথই বাংলা ভার্সন এসেছে। তো প্রথম প্রশ্নটা কী ছিল, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা আদায় হলো। ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল। দেখুন, এটা জাস্ট একটা ইকুয়েশন বিল্ড আপের কোশ্চেন। একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিল। তাহলে আমি যদি ধরি, দেখেন সলিউশনে দেওয়াই আছে যে আমি যদি ধরি ওই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা এক্স বা ক যাই ধরে না কেন ধরতে পারেন, চাঁদার পরিমাণটা কত হবে? যেহেতু বলছে সহপাঠীর সংখ্যার সমান, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যার সমান না, কিন্তু সহপাঠী বলাতে 1 মাইনাস করে দিতে হবে। যদি শিক্ষার্থী বলতো তাহলে আমি এক্স দিয়েই গুণ করতাম, অর্থাৎ এক্সই হইতো আমার চাঁদার পরিমাণ। যেহেতু প্রত্যেকে নিজের সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেয়, তাই প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে এক্স মাইনাস 1। এটা হচ্ছে তার সহপাঠীর সংখ্যা এবং সেই পরিমাণ টাকাই সে দেয়, এক্স মাইনাস 1। এখন আমি যেটা করতে পারি, সিম্পল একটা ইকুয়েশন বিল্ড আপ করে সলিউশনটা করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব যে এই এক্স অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা এবং এই চাঁদার সংখ্যা গুণ করলে টোটাল সংখ্যা হয় কত? 420 টাকা। 420 টাকা। এবং এইটাকে আমি যদি গুণ করে এবং মিডল ফ্যাক্টর করি, এই প্রক্রিয়াটা আপনারা সবাই জানেন আশা করি যারা মোটামুটি ম্যাথ করেন। সো এই মিডল ফ্যাক্টর যখন করব, ফ্যাক্টরিং করার পরে আমি দুইটা অ্যান্সার পাই। একটা পাই এক্সের ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 21, আর একটা পাই এক্স ইজ ইকুয়াল টু -20। -20 তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, কারণ শিক্ষার্থীর সংখ্যা ঋণাত্মক হতে পারবে না। যদি আমি মেনশন করেও দিছি, তাহলে ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এক্সকে 21 যদি ধরি তাহলে হবে 21 জন শিক্ষার্থীর সংখ্যা, আর প্রত্যেকের চাঁদা দিয়েছে তাদের থেকে 1 টাকা কম, মানে 1 কম। কেন 1 কম? কারণ সহপাঠীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যার থেকে একজন কমই হবে। দ্বিতীয় অঙ্কটা আমরা দেখব। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। ইহার পরিসীমা একটি বর্গের পরিসীমার সমান। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রটির কর্ণের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, সলিউশনে যাওয়ার আগে আমাদের এই প্রশ্নটা নিয়ে দুইটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য আমাকে দুইটা রুলস জানতে হবে, সূত্র জানতে হবে। অন্যভাবেও আমি করতে পারবো, একটু টাইম লাগবে, বাট সূত্র দুটো জানা থাকলে আমি খুব ইজিলি করতে পারবো। একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র, আর একটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। আপনারা লিখে রাখেন। আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র সূত্রটা হচ্ছে এরকম: দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার। এই যেটা এখানে করেছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার, এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরিমাপের সূত্র। এরপর বর্গক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে হলো a√2। এখন এখানে এ মানে কি? এই এ মানেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। এইটা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। এই দুটো সূত্র আপনারা লিখে রাখতে পারেন বা মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। পরবর্তীতে যে কোনো ম্যাথ করতে গেলে আপনার কাজে লাগবে। সো চলুন আমরা ম্যাথের সলিউশনটাতে যাই। প্রথমে আমাকে বলে দিছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 40 এবং 30। আবার এখানে পরিসীমা রিলেটেড কথা আছে, পরিসীমা আর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি প্রথমে আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবো না। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা আমরা এখানে করে দিয়েছি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 140 মিটার হয়েছে কি তার পরিসীমা। এখন বলছে এই যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা 140 যেটা আসলো, এইটা হচ্ছে একটা বর্গের পরিসীমার সমান। তাহলে একটা বর্গের পরিসীমাও যদি 140 মিটার হয়, সেই ক্ষেত্রে তার এক বাহুর দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্য কত হবে? ভাগ করে দিলেই হচ্ছে, 4টা বাহু, 140কে 4 দ্বারা ভাগ করলে 35 মিটার অ্যান্সার হচ্ছে। অর্থাৎ এর ভ্যালু কিন্তু এইটা 35। এখন ওই যেই দুটো সূত্রের কথা বলছিলাম, সেই দুটো সূত্রতে আমরা আসি। আয়তাকার ক্ষেত্রের কর্ণ, যেহেতু আমাকে কর্ণের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ স্কোয়ার রুট ওভার করলে আমার এখানে দেখতেছি আয়তাকার ক্ষেত্রে কর্ণ আসতেছে 50 মিটার। আবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা একটু আগে লিখে দিয়েছিলাম, কী হবে? a√2। তাহলে এর ভ্যালু 35 আর √2 সূত্রের √2, তাহলে 35√2 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখন আমাকে বলছে অনুপাত নির্ণয় করতে, সুতরাং কর্ণের অনুপাত হবে কি? এই 50/35 ÷ 2। এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে সেটা হয়ে যায় কত? 10
7√2। এটাকে আরেকটা ভাবে লেখা যায়, পরীক্ষায় এটা এই পর্যন্ত করলে আপনি অ্যান্সার পাবেন। আবার আপনি যদি 5√2:7 দেন সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার নিবে বা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তৃতীয় ম্যাথটা আমরা দেখব। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। প্রতিটা কিস্তি আগের কিস্তি অপেক্ষা কত হবে? 2 টাকা করে বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ঋণ পরিশোধ করতে পারবেন? এটা ধারা বা সিরিজের অঙ্ক, তাই না? আপনি দেখেই বুঝতে পারতেছেন। আপনার একটা সামেশন দেওয়া আছে, একটা গ্যাপ দেওয়া আছে, কত করে বাড়তেছে সেই গ্যাপটা দেওয়া আছে, এবং প্রথম কিস্তিটা দেওয়া আছে। সো আপনি এটা সিরিজ বা ধারার যে সূত্র রয়েছে, সমান্তর ধারার সূত্রতে আপনি ফেলতে পারেন। ওকে, আমরা প্রথমে দেখে নিচ্ছি কী কী দেওয়া আছে। প্রদত্ত আছে কি মোট ঋণ মানে এস, যেটা আমরা বলতে পারি 2500 টাকা, প্রথম কিস্তি এ 1 টাকা এবং সাধারণত ডি 2 টাকা বা 2। এখন কিস্তির সংখ্যা যদি এন হয় তাহলে আমার কথা হচ্ছে এই এনের ভ্যালুটা বের করা। তাহলে সমান্তর ধারার সূত্র, এখানেও কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন বা জানে রাখবেন। সমান্তর ধারার সমষ্টি সূত্র আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমাদের n এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এখন এই সমান্তর ধারার যে সূত্র, এই সমষ্টির সূত্র, এই সমষ্টিটা আমরা জানি কত টাকা? 2500 টাকা ইজ ইকুয়াল টু এই সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সূত্র অ্যাপ্লাই করে আমরা লাস্টে পাচ্ছি 2500 n স্কোয়ার, মানে n এর ভ্যালু পাচ্ছি আমরা কত? n ইজ ইকুয়াল টু 2500কে রুট ওভার করলে কত হচ্ছে? 50। তাই n এর ভ্যালু হয়ে যাচ্ছে 50, মানে এইটা হচ্ছে উত্তর। আপনার কিস্তির সংখ্যা কতগুলো কিস্তিতে পরিশোধ করতে পারবে, অর্থাৎ 50টি কিস্তিতে এই ভদ্রলোক এই টাকাটা পরিশোধ করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, এই আজকের যে প্রশ্নটা দেখলাম, এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু একটু ট্রিকি। আপনাকে একটু বুঝতে হবে যে কোন ফর্মুলা আপনাকে ফেলতে হবে, তাহলে এই ম্যাথগুলো খুব সহজ। আদারওয়াইজ করা যাবে না এমন না, একটু টাইম কনজিউমিং হবে, এই আর কি। এরপর চতুর্থ ম্যাথটা দেখবো। এটা মোটামুটি একটি সূত্রর ম্যাথ, বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্র থেকে দেওয়া আছে কি a⁴ প্লাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কত জানতে চাচ্ছে। ওকে, ফাইন। সো আমরা কিন্তু একটা সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে আপনার a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। এইটাকে আমরা ফ্যাক্টরিং করতে পারি, ভাঙাইতে পারি, যেমনটা আমরা এখানে করেছি a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। এটাকে ফ্যাক্টরিং করলে কি হয়? a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা যদি বা এই ফ্যাক্টরিংটা যদি আপনার জানা থাকে তাহলে এই অঙ্কটা করতে আপনার জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ওকে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ারের একটা ভ্যালু জানি, এটা ভ্যালুটা কত? 3 দেওয়া আছে, সেই 3 মানটা বসাই দিছি। আর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটা ভ্যালু আমরা জানি না, তাই আমরা এটার মান বসাইতে পারি নাই। আবার এই পাশে যেই মূলটা আছে সেটারও একটা ভ্যালু দেওয়া আছে 3, সেই 3টা আমরা এই পাশে বসাই দিছি। এবার আমি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের একটা ভ্যালু নির্ণয় করতে পারবো, কারণ কি এই পাশে একটা সংখ্যা আছে, আমার একটা চলক জানা নাই, আমি এই চলকটা জানার জন্য এই সংখ্যাটাকে এই পাশে ভাগ দিয়ে দিচ্ছি, অ্যান্সার হয়ে যাচ্ছে 1। তাহলে আমার কাছে 2টা ভ্যালু অলরেডি, মানে 3টা ভ্যালু অলরেডি চলে আসে, 2টা আমার কাছে দেওয়াই আছে আর একটা আমি বের করে নিছি, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, ফাইন। এখন দেখেন এই যে ভ্যালুটা, এইটার সাথে যদি আমি যেই মাইনাসের ভ্যালুটা বের করলাম, এই দুটাকে যদি যোগ করে দিই তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটার ভ্যালু 3 আমাদের প্রশ্নেই দেওয়া আছে, আর এইটার ভ্যালু 1 আমি নিজে বের করে নিয়েছি, ঠিক আছে? তাহলে 3 + 1 ইজ ইকুয়াল টু 4। এখন দেখেন যোগ করলে কি হবে? 2টা স্কোয়ার হবে, আর মাইনাস প্লাসের ab মাইনাসের ab এটা কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2টা বি স্কোয়ার হবে, তাহলে আমি যদি একটু কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, খুব ইজিলি লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে এই 2। এই প্রশ্নের সর্বশেষ ম্যাথটি নিয়ে এখন আলোচনা করব। আবদুল্লাহ, ইমরান ও মাহিরের মধ্যে 2600 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে আবদুল্লাহর অংশের 2 গুণ, ইমরানের অংশের 3 গুণ এবং মাহিরের অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তাদের প্রত্যেকের কে কত টাকা পেল? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের একটা কোশ্চেন। যাই হোক, আচ্ছা, আমরা আবদুল্লাহর অংশের 2 গুণ, ইমরানের অংশের 3 গুণ এবং মাহিরের অংশের 4 গুণ পরস্পর সমান, একটা আরেকটার সাথে ইকুয়াল হবে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকের সমানুপাতিক অংশটাকে কে ধরে নিয়েছি। আমরা কে ধরে নিলাম যে প্রত্যেকের সমানুপাতিক অংশটা হচ্ছে কে। সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না 2x, মানে আবদুল্লাহর 2 গুণ আর ইমরানের 3 গুণ এবং মাহিরের 4 গুণ, 2x ইজ ইকুয়াল টু 3x ইজ ইকুয়াল টু 4x, এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু এই সমানুপাতিক অংশ, কারণ আমরা এটা ধরে নিয়েছি। ফাইন।
তাহলে আবদুল্লাহর অংশটা কি হবে? k/2, এটা হচ্ছে আবদুল্লাহর ভ্যালুটা। এরপর ইমরানের অংশ পাবে কত? k/3, মাহিরের অংশ পাবে k/4। কে যেহেতু সমানুপাতিক অংশের ধ্রুবক এবং আমাদের সমানুপাতিক অংশগুলো 2 গুণ 3 গুণ এবং 4 গুণ, সেই ক্ষেত্রে ওই ধ্রুবককে যদি আমরা ওই গুণের সংখ্যাটা অর্থাৎ 2 গুণ বা 3 গুণ 4 গুণ দিয়ে ডিভাইড করি, তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বা প্রত্যেকের অংশের পরিমাণ আমরা পেয়ে যাব। এখন আমাদের প্রশ্ন মতে এই যে আবদুল্লাহর অংশ, ইমরানের অংশ, মাহিরের অংশ, এই তিনটাকে যোগ করলে টোটাল পরিমাণটা কত হবে? 2600 টাকা হবে, রাইট? তাহলে আমরা k/2, k/3, k/4 = 2600 লিখতে পারি না? ওকে, এবং এখান থেকে কে এর ভ্যালু ইজিলি বের করতে পারি। 2, 3, 4-এর লসাগু হবে কত? 12 হলে তারপরে আমরা এটাকে কি করব? ভগ্নাংশের যোগ করে অ্যান্সার বের করতে পারি কে এর কত? 2400। এখন এইটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার আমাকে চেয়েছে কোনটা? যে প্রত্যেকে কে কত টাকা পেলো সেটা জানতে হবে। আমরা এখানে প্রত্যেকের টাকার পরিমাণটা দেখছি না, k/2, k/3, k/4। তাহলে কে এর ভ্যালু বের হয়েছে, এটা হচ্ছে ধ্রুবক, এটা বের হয়েছে 2400। তাহলে আবদুল্লাহর অংশ হবে কত? 2400 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1200 টাকা। ইমরানের অংশ হচ্ছে 2400 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 800 টাকা। মাহিরের অংশ 2400 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 600 টাকা। এই তিনটা হচ্ছে আপনার অ্যান্সার পরীক্ষায়। ওকে, প্রশ্নগুলো খুবই সহজ, আবার বললাম একটু ট্রিকি, আপনার টাইম কনজিউমিং। আপনি যদি এক্স্যাক্ট ফর্মুলা বা এক্স্যাক্ট ওয়ে না জানেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক টাইম নিয়ে ঘুরায় অঙ্কগুলো করতে হবে। সেই ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিসে রাখবেন এবং আশা করি সকলের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন পরবর্তীতে ম্যাথ সংক্রান্ত অথবা ইংলিশ সংক্রান্ত অথবা ব্যাংকের যে কোনো পরামর্শ সংক্রান্ত ভিডিও পেতে। ধন্যবাদ।